ঠিক আছে 2 3 3 4 5 6 7 8 9 10 11 আমাদের দুজনের ব্যায়াম হয়ে গেছে। বাবা আজকে বাজার কেমন হলো? মোটামুটি আজকে একটু ঠিক আছে, মোটামুটি বাজার হয়েছে, বাজারে এখন লোক কম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এটা আমার অনেক দিনেরই অভ্যেস যে সকাল সকাল ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, এক্সারসাইজ করা। তো আজকেও আমি উঠে পড়েছি, এবং এই শীতকালের দিনে সকালবেলা ওঠা কিন্তু খুবই কষ্ট, কিন্তু কিছু করার নেই, আমার অভ্যাস, আমি প্রত্যেক দিনই উঠে পড়ি। তো আজকেও উঠে পড়েছি, এবং উঠে পড়ে এবার আমি বাইরে বেরোবো। তো কতটা কি ঠান্ডা, কীরকম আবহাওয়া সেটাও আপনাদেরকে বলবো। সব আগে বাইরে বেরোই। তো আমি বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে পড়েই দেখি বিরাটই ঠান্ডা, মানে এতটা ঠান্ডা কি বলবো। এই শীতকালের দিনেই আবার এই পৌষ মাস, মানে পৌষ মাসের এই ঠান্ডা, বিরাটই ঠান্ডা, এতটা ঠান্ডা কি বলবো সকালবেলাতেই। তো কিছু করার নেই, পুরনো অভ্যেস সকালবেলায় ওঠা। তো উঠে পড়েছি, আর এদিকে মাও উঠে পড়েছে। মা উঠে পড়ে সকালবেলা বাড়ির কাজ শুরু করে দিয়েছে। মা আমার আগেই ওঠে, তো সবারই রেস্ট আছে, কিন্তু মায়েদের কোনো দিন রেস্ট হয় না। সকাল থেকে উঠে সেই রাত পর্যন্ত তারা কিন্তু বাড়ির কাজকর্ম সব কিছু সারতেই আলা হয়ে যায়। তো মা আমার যে হোম গ্রাউন্ডটা সেটা একটু পরিষ্কার করে দিচ্ছে, যেভাবে সবাই প্রত্যেকটি মায়েরাই যারা সকালবেলা উঠে বাড়ির কাজ করে, ঝাঁটপাট দেয় সকালবেলা, তো সেরকমই মা শুরু করে দিয়েছে কাজ করা। আর এদিকে ভাইপোও চলে এসেছে। ভাইপো এসে শুরু করে দিয়েছে ব্যায়াম করা। ও প্রত্যেক দিনই আসে, ব্যায়াম করে আমার সাথে, খেলাধুলাও করে। তো শুরু করে দিয়েছি আমি আর আমার ভাইপো ব্যায়াম। সকালবেলাতেই ভাইপো চলে এসেছে আমার কাছে, ও প্রত্যেক দিনই আসে, তো আজকেও এসেছে। এসে দুজনে মিলে ব্যায়াম শুরু করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আগে থেকে শুরু করে দিয়েছে ব্যায়াম। বাহ, ঠিক আছে, এবার তাহলে ডন। ঠিক আছে, লাও এইদিকে, পেছন দিকে পাগুলো। ঠিক আছে 2 3 4 5 6 7 8 9 আমি আলা হয়ে গেছি। আমি আলা হয়ে গেছি, কিন্তু ও আলা হয়নি। তো প্রত্যেক দিনই ও আসে, আমরা একসাথে খেলাধুলা করি, ব্যায়াম করি। বিরাটই ভালোবাসে আমাকে, আমিও ওকে বিরাট ভালোবাসি, একসাথে কিছুটা সময় কাটাই। এবার তাহলে আমি ওকে ব্যায়ামগুলো একটু দেখিয়ে দিই। আর মাও কাজ করছে বাড়ির। তাহলে এবারে এইটা, ঠিক আছে, সোজা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এবারে কি করতে হবে? এবারে সেই পাটা মিলে ওইটা একটা করে নাও, ধরো। এই তো আমিও এরকম করে করবো, তুমি করো। নিয়ে চলে এসো। তো ব্যায়ামেও হচ্ছে, খেলাধুলাও হচ্ছে। দুজনে মিলে অনেকক্ষণই এখন থাকবো। বাহ, এই তো 1 2 3 4 5, বিরাট শক্তি ও নাকি রে? কতটা শক্তি রে, দেখি তো কতটা শক্তি। ঠিক আছে, বিরাট শক্তি। আমাদের দুজনের ব্যায়াম হয়ে গেছে। এরপরে একটু পরে খেলাধুলা করবো, আমি মুড়ি খেয়ে দেবো, তারপর আবার খেলাধুলা করবো, আবার একটু ক্রিকেট খেলবো, কিছু আমরা দেখতে পাবো। বাহ, তো সত্যি এবারে মুড়ি খেতে যাবে, আর আমি হচ্ছে স্নান টান করবো এবং ফ্রেশ ট্রেশ হবো। আর আমি প্রত্যেকদিনই সকালবেলা উঠে স্নান টান করে এবং ফ্রেশ ট্রেশ হয়ে নিই, কারণ শীতকালের দিনেই সকালবেলা উঠে স্নান করে নিলে আর দেরি করে স্নান করতে খুবই অসুবিধা হয়, তো এই জন্য সকালবেলায় করে নিই। তো আপনারা দেখতে থাকুন, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমার স্নান টান করা হয়ে গেছে। এবার আমি আমাদের যে হোম গ্রাউন্ড আছে, তো সেইখানটাতেই বসে আছি আমি। তো এই শীতের দিনে সকাল সকাল উঠে ব্যায়াম এক্সারসাইজ করার পর আমি স্নান টান করে নিই প্রত্যেক দিনই। তো আজকেও করে নিয়েছি, এবং স্নান টান করার পর আমি এখানে বসে আছি। মা ওটসটা দেবে, ওটসটা এখানে বসে বসে খেয়ে নেবো। তার করতে করতেই ভাইপো চলে আসবে।
ভাইপোর সাথে একটু ক্রিকেট খেলবো, তো সব কিছু আপনারা দেখতে পাবেন। তো এবার ওটসটা খেয়ে নিই, মানে ওটসটা নিয়ে চলেও এসেছে। তো আমার ওটস খাওয়া হয়ে গেছে, এখানটাতেই বসে আছি। তো ভাইপো এখনও আসেনি, ও বলেছিল যে আসবে খেলতে, তো এখনও আসেনি। আর মা কী করছে এখন দেখি গিয়ে, মায়ের রান্না হলো নাকি, মা কী করছে সেটা দেখি। তো মায়ের কাছে চলে এসেছি, মা এই যে রান্নার জোগাড় করছে, আলু কাটছে। তো মা আজকে কি রান্না হবে? ডাল, আলু ভাতে, সিম টিম একটু আছে, ভাজা করে দেবো। তুমি কাজ তাড়াতাড়ি করে রান্না সেরে নাও। তো আমাদের একটু দেরি করেই রান্না বসে, তার কারণ হচ্ছে বাবাও বাজার থেকে দেরি করে আসে, বাবা তো ব্যবসা করে, আনাজ ব্যবসা করে, সেই কারণেই দেরি করে বাজার থেকে আসে, আর আমরাও একটু দেরি করেই খাই, তো সেই কারণেই রান্না একটু দেরি দিয়ে বসে। ঠিক আছে, তুমি রান্না সেরে নাও। আর এদিকে বুঝি দিয়েও চলে এসছে আমাদের, এই যে। তো দিদি বলে ফেললাম, কিন্তু দিদি কোনোদিনই বলিনি, আজকেই বলে ফেললাম। না, আমি বুঝিকে প্রথম থেকেই ছোটোবেলা থেকেই বুঝি বলেই ডাকি। আপনারাও হয়তো বুঝিকে অনেকে চেনেন, আমার বাড়ির পাশেই বাড়ি, ছোটোবেলা থেকে আমাকে মানুষ করেছে এই বুঝি। আর বুঝির সঙ্গে আমি অনেক জায়গাতে ঘুরতেও গেছি, আমি আর বুঝি ছোটোবেলাতে। তো বুঝি আমাকে বিরাটই ভালোবাসে এবং প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসে, 2বার 3বার করে আসে। তো এখানে আগে থাকতো, এখন বুঝির শরীরটা একটু খারাপ, সেই কারণে আর আগের মতো আসতে পারে না। তো এখনও ওষুধ খাচ্ছে বুঝি, তাই তো? এখন শরীরটা ঠিক আছে আগের থেকে? এখন আগে থেকে কমে গেছে অনেক। তো এখন একটু ভালো আছে। তো আমি আমার চলার সাথীটাই চেপে পড়েছি, বসেই ছিলাম। মা কী করছে দেখলাম, মা রান্না করছে, বুঝি এসছিল, বুঝিও বাড়ি চলে গেল। তো আমি এবার আমার চলার সাথীকে নিয়ে একটু ঘরের ভেতরটাতেই ঘুরছি আর অপেক্ষা করছি বাবা কখন বাজার থেকে আসবে। বাজার থেকে আসলে পরে যে গরুর খাবারগুলো নিয়ে আসবে সেগুলো কেটে দেবো। তো এটা আমি প্রত্যেক দিনই করি, রোজগার আমার রুটিন। আমি বাবা বাজার থেকে গরুর খাবারগুলো নিয়ে এলে সেগুলো কেটে দিই এবং বাবা গিয়ে সেই গরু আর সমুর মাকে খেতে দেয়। তো দেখি কতক্ষণে বাবা আসে। এদিকে বাজার থেকে বাবা যে মালপত্রগুলো বিক্রি করছিল সীতাদা সেগুলো নিয়ে চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন সীতাদা নিয়ে চলে এসেছে। আর বাবা একটু বাদেই চলে আসবে। তো এসছে, ওই বাবাও চলে এসছে। হ্যাঁ, তো সীতাদা খুব খুশি, এর আগেও ভিডিও করেছিলাম সীতাদাকে নিয়ে, সীতাদা খুব খুশি। তো আরও মালপত্র আছে, সেগুলো নিয়ে আসবে। প্রত্যেক দিন তা সব মাল বিক্রি হয় না, ফেরতও আসে, কারণ বাজার প্রত্যেক দিন সমান হয় না। বাবাও চলে এসেছে। আর কি মাল আছে আজকে? মোটামুটি বিক্রি হয়েছে তাহলে নাকি একটু? হ্যাঁ হ্যাঁ, সে বলে দিয়েছি, তোমার টেনশন নাই কিছু। হ্যাঁ, ঠাকুর ভক্ত তো হতেই হবে, ঠাকুর ছাড়া গতি আছে? ঠাকুরই সব, বাবার ডোলেশ্বরের কৃপায় আজকে সব ভালো। বাবা আজকে বাজার কেমন হলো? মোটামুটি আজকে একটু ঠিক আছে, মোটামুটি বাজার হয়েছে, বাজারে এখন লোক কম। হ্যাঁ সেটাই তো বলছি, বাজারে এখন লোক কম, তো আজকে মোটামুটি একটু হয়েছে। তো যাই হোক, এবার গরুর খাবারগুলো এগুলো নিয়ে এসেছে। সেটা ওখানটা ঢেলে দাও গরুর খাবারগুলো, এই ব্যাগটা ঢেলে দাও একটু, এই ব্যাগটা একটু ঢেলে দাও। তো গরুর খাবারগুলো সীতাদা ঢেলে দিয়েছে, এবার আমি ওগুলো কেটে দেবো, তারপরে বাবা গরুকে খেতে দিয়ে দেবে। তো আমি গরুর খাবার কাটবো বলে রেডি হয়ে গেছি। তো মাকে বলেছিলাম, মা বটিনটা এনে দিল, আর খাবারগুলো তো সীতাদা ঢেলে দিল, আপনারা দেখতেই পেলেন। তো সত্যি প্রচুর কষ্ট করে বাবা বাজার থেকে এই খাবারগুলো নিয়ে আসে, নিজের ব্যবসা সামলিয়ে তারপরে খাবারগুলো নিয়ে আসা। আর বাবা যথেষ্ট ভালো ভালো খাবারই গরুকে খাওয়ায়, আমি তো সেটা জানি, কারণ কুমড়ো থেকে আরম্ভ করে, বেগুন থেকে আরম্ভ করে, শাক পাতা সমস্ত কিছুই খাওয়াই। তো খুবই কষ্ট করে বাবা বাজার থেকে এগুলো নিয়ে আসে। তো এবার আমি কেটে দেবো, তারপরে বাবাকে বলবো যে বাবা গরুকে খেতে দিয়ে দেবে। তো দুজনের খাবার মানে অনেকটা খাবারই বাজার থেকে আনতে হয়। শম্ভু আর শম্ভুর মা দুজন আছে, অনেকটা খাবার। তো আমার গরুর খাবার কাটা কিন্তু হয়ে গেছে। তো কাটার পর দুজনকে দুটো ট্রেতে ভাগ করে দিয়েছি, একটা বড়োর একটা ছোটোর। তো একটু কম বেশি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপর বাবাকে বলবো, বাবা এই ট্রেগুলো নিয়ে যে গরুর বানে ঢেলে দেবে, তো ওরা খাওয়া দাওয়া করবে। এবার তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো, বাবা চান টান হয়ে গেলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমি আর বাবা খেতে বসে পড়েছি, বাবারও স্নান টান করে বাবাও চলে এসেছিলো, আর মাকে বলেছিলাম আগে থেকেই ভাতটা বেড়ে রাখতে। তো মা বেড়ে দিয়েছিল, আর বাবা আমি দুজনেই চলে এসেছি এবং বাবা শুরু করে দিয়েছে খাওয়া। তো ভাত বেড়ে দিয়েছিল মা,
তো এরপর খাওয়া দাওয়া করবো আমরা। তো খাওয়া দাওয়া করার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। এখানেই আমি কিছুক্ষণ রেস্ট নেব। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা আর রোদও নেই, সেই কারণেই রুমের ভেতরে চলে আসা। তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আমি আবার ক্লাবে চলে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, কারণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নিজেই করেছি। ভাই বাড়িতে নেই, একটু বাইরে গেছে। তো আপনাদের কমেন্টের আশায় রইলাম, জানাবেন অবশ্যই। খুব ভালোভাবে 2026টা আপনারা শুরু করুন। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।